নিগো চাচ্চিডাং ডাম্বং চানামা পুকের খাওয়া আজকে সাকিব ভাই পুকের খাওয়া মাশরুম খাওয়া কাডিং ফুকপ কারে দে লেই মো হুঁদি পো মা কো বালতি গুলু মোরন বালতি আপু এখন রান্না বান্নার জন্য মহা ব্যস্ত সময় পার করতেছেন। আজকে তো আমি আসছি আবারও কালাঞ্জি পঞ্জিতে রোজিনাপুর পঞ্জিতে। আর রোজিনাপুর পঞ্জিতে আজকে আমার আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের এখানে আপনি বলছিলেন যে আপনাদের এখানে বর্ষার সময় বর্ষার সিজনে একটা স্পেশাল মাশরুম পাওয়া যায় যেটা খুবই রেয়ার। আর এই মাশরুম খাওয়ার জন্যই আজকে আমি আসছি। তো এই মাশরুমটা কি আমাকে একটু বলবেন, এই মাশরুমটা আমাকে একটু দেখাবেন আপনি? এটা হচ্ছে ওই মাশরুম, মায়ের ভাষা থেকে আমি বাবার ভাষায় বেশি পারি। ওটা হচ্ছে বাবার ভাষা হচ্ছে ও ঝুরটিট। এটা হচ্ছে ভাই আপনার এই সিজনে, ঠিক আছে, বর্ষার সিজনে হচ্ছে আপনার যেমন এখন তো মে মাস চলে, মে মাসে যদি বৃষ্টি হয় তাহলে মনে করেন যদি বজ্রপাত বেশি থাকে তো বজ্রপাতের সাথে সাথে এটার কানেকশন তো অনেক ভালো। তো আমরা মনে করি আদি যুগের যে খাসিগুলো এরা মনে করে বজ্রপাত হওয়ার সাথে সাথে আপনি দেখেন না ভাইয়া, মানে বজ্রপাত হওয়ার সাথে সাথে মাটি নড়াচড়া করে, তো মাটি নড়াচড়াতে এরা ফুটে ওঠে আর কি ওইখান থেকে। হ্যাঁ, এটা আমাদের চাষ করা লাগবে না। কিন্তু এটাও আর একটা কম্পিটিশনের বিষয় হচ্ছে ভাইয়া, যে যার এলাকাতে, যেমন আমি যদি জানি ওই জায়গাতে মাশরুম বের হয় তো প্রতি বছর আমি ওই জায়গাতেই গিয়ে তুলবো। এখন ওই একটা সমস্যা, জায়গাটা দেখাইতে গেলেই কিন্তু নানানটা প্যারা। আচ্ছা, তার মানে হচ্ছে কেউ কাউকে মানে দেখাইতে চায় না কোন জায়গায় পাওয়া যায়, মানে যে জানে সেটা সেই জানে। আর আপনাদের কে সংগ্রহ করে এটা? এটা হচ্ছে চাচা, নিয়ন চাচা, ওনার এই হাজবেন্ড চাচি। আচ্ছা, উনি সংগ্রহ করেন। হ্যাঁ। আর এটা কেমন পরিষ্কার করতেছেন? হ্যাঁ, এটা পরিষ্কার করার নিয়ম কি? এই যে দেখুন, তেমন বেশি ময়লা হয় না, এটা আর কি ফেলানো লাগবে, হালকা পাতলা আর কি, তেমন একটা বেশি না। হালকা পাতলা। আর এটাও ক্লিন করা লাগবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি জানেন ভাই, আমাদের খাসিয়ারা, ঠিক আছে, মনে করে মাশরুমের ক্ষেত্রে হচ্ছে আপনার যেমন আপনি জঙ্গলে গেলেন, অনেকে আবার এটা চেনে না, বিশেষ করে আমাদের বাঙালিদের ক্ষেত্রে যদি বলি মাইন্ড করবেন না কেউ। আসলে এটা হচ্ছে কি পোকার উপরও ডিপেন্ডস করে দেমাইছেন, মানে যে মাশরুমে পোকা, মানে কালো একটা পোকা থাকে ওই মাশরুমটা কিন্তু ভালো খাওয়া যায়। ও, তার মানে যেটাতে পোকা ধরে ওইটা ভালো। হ্যাঁ, ওইটা ভালো। আর অনেক সময় আমরা তো গেলে আমরা তো সুন্দরটাই খুঁজি, ঠিক না ভাইয়া, যে না এটা সুন্দর আছে, কিন্তু ওইটা খাওয়ার উপযোগ্য না দে। হ্যাঁ, ওইটা আসলে মানে খেলে আপনার সমস্যা হয়। আর আজকে আমরা শুধু মাশরুমই খাবো, যেহেতু মাশরুমের সাথে অন্য কিছু খাওয়া যাবে না, যেমন মাংস, কারণ আমাদের আদি খাসি দেখেছেন এরা মানে নিষেধ করে রাখছে যে মাশরুমের সাথে কোনো মাংস বা অন্য কিছু খাওয়া যাবে না। তাই সাকিব ভাইকে আজকে সমস্যা নাই, আমি মাশরুম খাওয়ার জন্যই আসছি। আর আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই মাশরুম, কারণ মাংস তো সবসময় খাওয়া হয় কিন্তু এই মাশরুম তো মানে পাওয়াই যায় না। না, আসলে এটা ভাইয়া মানে আমাদের আম্মুর বেলা থেকে বা দাদির বেলা থেকে আমরা যখনই মাশরুম রান্না করা হয়, যদি বাড়িতে মাংস থাকে তো আমরা ওইটা রেখে দেই, মাশরুমটাই খেয়ে নিই। আচ্ছা, মানে এটার সাথে এটার বন্ডিং হয় না। আর এই যে আপনি বলছিলেন এটা বজ্রপাতের সময় বের হয়, হ্যাঁ, বের হওয়ার পর তো এটা নিশ্চয়ই মাটির ভিতরে আবার ঢুকে না? না ভাই, এটা বের হয় ভালো রকম ফোটে না। এটা হচ্ছে একটু কই দেখাই আপনারা, দেখি না ওদের মাইছে এই যে দেখেন ভাইয়া, এই আকৃতির আরো ছোট হয় আর কি, এই গোলটা তো আরো ছোট আকৃতির হয়। ওইখান থেকে আস্তে ধীরে বাতাস আর আপনারা যখন এই ইয়েটা লাগবে রোদটা, আস্তে ধীরেও ফুটতে থাকে। আর ফুটার পর এই অবস্থায় হয়ে যায়। এই মাশরুমটা তো অনেক লম্বা, সম্পূর্ণটাই মাটির নিচ থেকে বের হয় সম্পূর্ণটা? হ্যাঁ, আপনি টান দেওয়া লাগবে ভাইয়া, টান দেওয়ার সাথে সাথে মানে মাটি যদি নরম থাকে তাহলে এটা চলে আসে, আবার মাটি যদি নরম না থাকে আপনার টান দেওয়ার সময় এই সিস্টেমে চলে আসে, তখন এটা ভেঙে আসে। অনেকে আবার ভাইয়া ওর যে ফুল ফোটাটা ওইটা পছন্দ করে, আমার আবার এটা ভালো লাগে খাইতে। আমার খাওয়ার সিস্টেমটা হচ্ছে এটা, আমি এটা পছন্দ করি। এটা আর কি ভাইয়া নগদে খেলে আর কি ভালো, যেমন আজকে তুললেন আজকে খেলেন, এটা ভালো। পরের দিন আবার এরকমই রাখলে তেমন একটা ইয়ে থাকে না, মানে বাসি করে খাওয়া যায় না, ওই স্বাদটা আসে না, আবার পচে যায়। মানে রান্না করার পর আবার আপনি পরের দিন খান, সমস্যা নাই, এখন তো ধোয়া শেষ, ইয়ে করা শেষ, আপনি যদি এরকমই রাখেন পচে যাবে। এটা হচ্ছে ওই পোক্ত বলতে কি ভাই, ওই যে মাটিতে থাকে না অনেক সময় গাছপালা যখন পড়ে গাছটা মরে যায়, ওইখান থেকে ওই যে উলি একটা ইয়ে থাকে না, আমরা বলি ক্রুñ, ওগুলোর ইয়ে মাটি থেকে এগুলোর বের হওয়া, ওইগুলোই পরিষ্কার করতেছেন? হ্যাঁ, এরা মাথাটাও কাটতে হয় ভাইয়া, একটু কেটে আপনারা ফালানো লাগবে, ওই কালো অংশটা পুরো ফেলে দিবেন। তার মানে
এটা পরিষ্কারটা খুব ভালোভাবে করতে হয়। মানে মাটি আছে না ভাইয়া হালকা পাতলা। এটা এতই রেয়ার যে এটা পাওয়া মানে অনেকটা আকাশের চাঁদ পাওয়া। এটা ঠিক ভাইয়া, মানে যখনই মাশরুম পাই মনে করেন যে আহা দুনিয়াটাই আমার। না ভাইয়া এই সাইডে এই সাইডে। যেহেতু এটা আকাশের চাঁদ, সবার ট্রাই করার উচিত। এই যে হালকা পাতলা করে আসছে না ভাইয়া। হ্যাঁ এগুলো মনে করেন যে ময়লা যেটুকু মাটি থেকে বেরিয়ে আসে না। আমি আর বেশি আনতেছি না তো। হ্যাঁ ভাই আরো বেশি আনতেছেন আপনি, হালকা করে আমার ইয়ে হচ্ছে করে না। নিতেন। আমি তো ফার্স্টে ভাইয়া আপনার মতো এই তো এক টান দিয়ে করে চাচি এরা বোকা দেই। এগুলোর গ্রান অন্যরকম থাকে ভাইয়া, মানে মাটির যে গ্রানটা ওইটা চলে আসে এখানে। মানে ওই ঘ্রাণেই বোঝা যাবে যে এটা বিষাক্ত না। হ্যাঁ আর ওই পোকামাকড়ে পোকামাকড়ের কারণে ঘ্রাণটা ধরনের মাটি মাটি ঘ্রাণ। এগুলো ক্লিন করতেও ভাইয়া অনেক সময় লাগে। আর সমস্যা হচ্ছে কি জানেন ভাইয়া, এগুলো ক্লিন করার টাইমে আপনার খুব সাবধানে ক্লিন করা লাগবে যেগুলো ফুটে গেছে, কারণ এগুলো ভেঙে যেতে পারে, ভাঙার সাথে সাথে গুঁড়ো হয়ে যায়। এটা হচ্ছে মাটি থেকে ভাইয়া, আরেকটা হচ্ছে আপনার গাছ থেকে, ওইটা হচ্ছে মূলত আপনারা কদম। আমি একটা গাছে মানে বাংলাতে, বাকিগুলো তো আমি আর বাংলাতে এদের নাম কি বলতে পারবো না। আরেকটা হচ্ছে আপনারা কদম ফুলের গাছে যখন ওই গাছটা পড়ে যায় ডেমেচাং, ওইটার নাম হচ্ছে টিরচাওয়াত। আর আরেকটা হচ্ছে টিটলে, একটা হচ্ছে সাদা রঙের থাকবে, আর আরেকটা হচ্ছে আপনারা হালকা মাটিয়া কালারের, মানে ওই গাছ থেকে ধরা দেয় আর কি। ওইটা হচ্ছে আপনারা ডিমের সাথে রান্না করলে অনেক ফ্লেভার থাকে। আর আরেকটা হচ্ছে হ্যাঁ চাউলের সাথে, যেটা আমরা বলি পোলাও, কিন্তু ওইটা হচ্ছে আমাদের পোলাওয়ের সিস্টেম না, ওইটা হচ্ছে একটু ঝুল দিয়ে আর কি ভাতের সাথে মিক্স করে ওইটা বানানো হয়। ওইটারও ফ্লেভার অনেক ভালো থাকে ভাইয়া। এটা অনেক বর্ষার সময় হয়। হ্যাঁ এই প্লাস্টিকগুলো ভাইয়া কেউ যখন খায় চানাচুর বা পটেটো, এগুলো আমরা জমিয়ে রাখি আর কি বাড়িতে, যাক আগুন লাগানোর ক্ষেত্রে কাজে লাগে। হ্যাঁ মাটির চুলে আগুন ধরানোটা খুব কষ্ট, একবার ধরে গেলে হয়, কিন্তু ধরানোর আগ পর্যন্ত খুব কষ্ট। আর এটা দেখেন ভাইয়া, এটা আরেকটা, এটা হচ্ছে রসুনের মতো, যেটাকে আমরা বলি জেলা। এটা আজকে আপনি মানে টেস্ট করবেন। আপনি যখন ভাত খাবেন তখন এটার উপরে যে চামড়াগুলো আছে না হালকা পাতলা, এগুলো ছুলা লাগবে, এরপর আপনি খাবেন। আর আপনাদের কি মানে এই প্রাকৃতিক খাবারগুলো একেবারে প্রাকৃতিক ভাবে যেগুলো হয় ওইগুলো বেশি খাওয়া হয়? হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের পাহাড়ি এলাকার মানুষদের অনেক প্রিয় আর কি। যেমন ধরেন আমাদের খাসিয়া সম্প্রদায় বা যে কোনো পাহাড়ে যারা বসবাস করে এদের অনেক প্রিয়। আগের যুগের মানুষগুলো এগুলো বেশি খাইতো ভাইয়া, আজকালের যুগের বাচ্চারা এগুলো বেশি খাইতে পারে না। কাটার পরে যখন আপনি ধোয়ার পরে মানে এরকম ঝুড়িতে রাখা লাগবে যাতে পানিটা পড়ে যায়। হাতে পেশা বা হাতে বাটা যে মশলাটা, এটার তো প্রচলন উঠে গেছেই বললে চলে। না আমাদের এখনো আছে ভাইয়া। এই জায়গায় আপনারা ধোয়াধুয়ির কাজ করেন? হ্যাঁ আমার এখানে ভালো লাগে ভাইয়া। জায়গাটা সুন্দর, একেবারে খোলা আকাশের নিচে। না আগে হয়তো ভাইয়া মানে ওই সাইডে ধুইতাম আর আমরা এখানে বসতাম। আচ্ছা মানে তিন বোন বা বান্ধবীগুলো আসলে এখানে বসে গল্প করতাম। আর এখন এখানে হচ্ছে ধোয়াধুয়ির কাজ আর এখানে হচ্ছে গল্প করার কাজ। ও বালম কুমজু অটফি মাঝখানের। এটা কি কাটার কোনো নিয়ম আছে নাকি? হ্যাঁ ভাইয়া, মাশরুমের লেজ থাকে না, এটা এক আঙ্গুল দে নিচে, এক আঙ্গুলের নিচে কাটতে হয়? হ্যাঁ বা একটু কম আর কি ভাইয়া। কেন? না ওই আপনার মশলাপাতি যাতে ঢুকতে পারে। একবারে খোলামেলা, রান্নাঘরটা খুবই সুন্দর। খোলা আকাশের নিচে বসে থাকা সেই চাঁদ, ওই চাঁদের আলো দেখে দেখে আমি রান্না বান্না করি। সরিষার তেল না, আর তেলটা আগে ভালো রকম পাকুক। আপনারা কি এমনি নরমালি সবসময় সরিষার তেল দিয়ে রান্না করেন না? হ্যাঁ সরিষা সোয়াবিন এগুলো করি ভাইয়া, মানে বাড়িতে আমরা যখন মানে আলু ভাজি করি তখন আপনার সোয়াবিন তেল লাগবে। আর এমনি যে কোনো মাংসের ক্ষেত্রে আবার আপনার এই সরিষা। আর এই মাশরুমটাও সরিষার তেল দিয়ে রান্না করেন? এই সেই মাশরুম। হ্যাঁ এটা ভাইয়া পানি দেওয়া লাগবে না, ও নিচ থেকেই পানি বের হবে। পানিটা যখন শুকবে কিছুটা সময় লাগবে আর কি।
এটা হচ্ছে ভাইয়া আপনি যতক্ষণ ওই যে হ্যাঁ পানিতে রাখবেন না তখন তো পানি ঢুকে যায় এর ভেতরে, তো এখন ওটা ওই বানানোর পানিটা আবার ক্ষেত্রে বের হচ্ছে। এটা ভাইয়া আমরা ভালো রকম ধুই, ঠিক আছে, ধোয়ার পরে এটা আমরা আগুনে পুরাই, আর এটা যখন লাল হয়ে যায় তখন আমরা এই ইয়ের ভেতরে যে তরকারিটা রান্না করা হয় না 3 বার আমরা ঢোকাই দেব, যাতে পেটের কোনো সমস্যা না হয়, যেমন একটা নজর বিষাক্ত হইতো না। ও বিষাক্ত আচ্ছা, নজর মানে কাটার জন্য। হ্যাঁ, নজর না লাগে কিছু। এই মাশরুমের সাথে হ্যাঁ মানে বজ্রপাতের কি সম্পর্ক হতে পারে? মানে বজ্রপাত হলেই এই মাশরুমটা বের হয় মাটির নিচ হ্যাঁ থেকে। এটাই তো ভাইয়া মানে একটা অবাক কাণ্ডের বিষয় না, যেটুকু আল্লাহর সৃষ্টি যে যেরকম, ঠিক না ভাইয়া? আর আমার মনে হয় আমি বিশ্বাস করি যে আমাদের আদিরা যেরকম বলতেছে, কারণ যেহেতু আমি দেখতেছি ভাইয়া মানে বজ্রপাত আসলে আপনি দেখেন না ঘর বাড়ি আমরা পর্যন্তই নড়াচড়া হয়ে যায়, তো মাটি তো স্বাভাবিক নড়বে, তো মাটি নড়ার সাথে সাথে তো এগুলো তো মনে করেন ভেতর থেকে মাটিটা ফাটতেছে, ওই ফাটা থেকেই এদের মনে হয় বেরিয়ে আসা, মানে আমার চিন্তা ভাবনা। এখন আমি তো আর সায়েন্টিস্ট না। বৃষ্টি একটু কমলে আপনি মনে করবেন যে কেউ বাজারে যাইতেছে বা খেলতে যাইতেছে, এটা না ভাইয়া, সবাই মাশরুমের জন্য দৌড় দেয়, মানে এমন স্পিডে হাতে আপনি ভাববেন যে ইমার্জেন্সি কি কোনো কিছু হয়ে গেছে নাকি, এরকম অবস্থা। কিন্তু আসলে মূলত এই মাশরুমের খোঁজে হ্যাঁ, যাচ্ছে। মানে যে আগে পাবে সেই সেরা। পাহাড়ি মাশরুম, তার সাথে হচ্ছে জাল্লাং। এটাও পাহাড়ি অঞ্চলেরই জানলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার কল্যাণে আমি আপনাদের এই পাহাড়ি মাশরুমটা খেতে পারতেছি। যাই হোক ভাইয়া মানে আমি আমার কথা রাখতে পারতেছি, ওইটাই আমার ভালো লাগতেছে। এবং এটা এমন একটা স্পেশাল মাশরুম যেটা হচ্ছে বৃষ্টির সময় যখন খুব বেশি বজ্রপাত হয় হ্যাঁ, তখন হচ্ছে এটা মাটির নিচ থেকে বের হয়। আর এই মাশরুমটাকে আপনারা জন্য কি বলেন বলছিলেন? ঝুরটিট টিয়ার ঠুট, টিয়া ঠুট। বিসমিল্লাহ। উটির ঠুট, আর আমি টিয়ার ঠুট সংক্ষেপে বলি আর কি ভাইয়া। মাশরুমের স্বাদটা অসাধারণ।